প্রধানমন্ত্রী আজকে বলেন পাকিস্তান জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে। 1947 সালের পর ভারতে জঙ্গি হামলা পাকিস্তানের সেনা জঙ্গিদের সাহায্য নেয়। পেহেলগাঁও হামলায় ভারত পৃথিবীকে জানিয়ে দিয়েছে জঙ্গি হামলা হলে মূল্য চোকাতে হবে। 3 বার ঘরে ঢুকে মেরেছি, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, এভাবেই হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের পর প্রথমবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে আলিপুরদুয়ারে জনসভা করেছেন তিনি এবং যেখানে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তিনি তুলে ধরেন। পেহেলগাঁওয়ে জঙ্গিরা যে জঘন্য কাজ করেছে, বাংলার মানুষদের ক্ষোভ ছিল। জঙ্গিরা আমাদের বোনেদের সিঁদুর মুছেছিল, আমাদের সেনা ওদের সিঁদুরের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত, যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি, বললেন প্রধানমন্ত্রী। একাধিক ইস্যুতে যখন রাজ্য সরকার রাজ্যের শাসক দলকে নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন নরেন্দ্র মোদীকে পাল্টা সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে তিনি বলছেন প্রত্যেক মহিলার একটা সম্মান আছে, তারা তাদের স্বামীর কাছ থেকে সিঁদুর নেন। মোদী কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না? এমনভাবে বলছেন আপনি সবার স্বামী নন। আগে নিজেকে চাওয়ালা বলতেন, এখন সিঁদুর বেচতে নেমেছেন। পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে একাধিক ইস্যুতে পাল্টা কেন্দ্রের সরকার, বিজেপি দল এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে আজকে আলিপুরদুয়ারে যে সভা ছিল, জনসভা ছিল, সেখানে ছত্রে ছত্রে রাজ্যের শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে একাধিক বিষয়ে চা বাগানের ইস্যুকে সামনে রেখে রাজ্যের শাসক দলকে, তৃণমূল কংগ্রেসকে, রাজ্য সরকারকে নিশানা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজনৈতিক কারণে এই রাজ্যে লাগু করতে দেওয়া হচ্ছে না বলে আক্রমণ শানিয়েছেন তিনি। যে সমস্ত প্রকল্প শুরু হয়েছে মাঝপথে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আর তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এই প্রশ্ন ছুড়েছেন, যেখানে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে এই প্রশ্ন তিনি তুলেছেন যে বাংলার আইন শৃঙ্খলা খুব খারাপ, মণিপুরে তো আইন শৃঙ্খলা কি ভালো? প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মণিপুরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী? এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেহেলগাঁওয়ে জঙ্গিরা যে জঘন্য কাজ করেছে তাতে বাংলার মানুষের ক্ষোভ ছিল। জঙ্গিরা আমাদের বোনেদের সিঁদুর মুছেছিল, আমাদের সেনা ওদের সিঁদুরের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত, যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি। কি বলেছেন প্রধানমন্ত্রী দেখব। आज जब सिंदूर खेला की इस धरती पर आया हूं तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। 22 अप्रैल को पहलगाम में, जम्मू कश्मीर में आतंकियों ने जो बर्बरता की, उसके बाद पश्चिम बंगाल में भी बहुत गुस्सा था। आपके भीतर जो आक्रोश था, आपका जो गुस्सा था, उसको मैं भली भांति समझता था। आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। আজকে সিঁদুরের পর অর্থাৎ অপারেশন সিঁদুরের পর প্রথম বঙ্গ সফর, সেখানে কিন্তু তিনি তার বক্তব্য শুরু করেছেন রাজ্যের সমালোচনা দিয়ে। একেবারে একাধিক দুর্নীতির প্রসঙ্গ যেমন তিনি উত্থাপন করেছেন, রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছেন, মালদা মুর্শিদাবাদে দাঙ্গার যে ঘটনা তার প্রসঙ্গও তার বক্তব্যের মধ্যে এসেছে এবং স্পষ্ট তিনি বলছেন যে এ রাজ্যের বিধায়ক, রাজ্যের কর্পোরেটর
তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেছে বেছে বাড়ি চিহ্নিত করছেন যেখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আর পুলিশ, এই রাজ্যের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। ফলে সার্বিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলার তলানিতে গিয়েছে। এইটা নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, ঠাড়ে ঠোড়ে তার বক্তব্যের প্রতিটা অংশে বুঝিয়ে দিয়েছেন। এবং একটা রাজ্যের সরকার কি এইভাবে চলতে পারে, এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী।